48 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের তিলাওয়াত, তরজমা, তাফসীর, শানে নুজুল সহ আনুষঙ্গিক বিষয়গুলো আল্লাহ তাআলা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত জায়গা ক্লাস হলো কোরআনের দর্স। আলহামদুলিল্লাহ বলুন। 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আমি আপনি যদি 1 ঘন্টা কোরআনের তাফসিরে বসে, কোরআন সুন্নাহর দর্সে বসে যদি কথা শুনি, ওর চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামায় দেবেন। এই জন্য এই ধারাবাহিকতা যারা চালিয়ে যাচ্ছেন, যে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন এবং আপনারা যারা সার্বিক সহযোগিতা এটা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা যদি কোনো আমল কবুল নাও করে, তো এই কোরআনের খেদমত, কোরআন প্রচারের মাধ্যমটাকে আল্লাহ তাআলা আমরা আপনার জান্নাতের জারিয়া বানায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলছি আমিন। আরো একবার বলেন আমিন। আজকের এই সাপ্তাহিক ধারাবাহিক তাফসীর পেয়ে আমরা খুশি না বাজার? আমার একটু কষ্ট হচ্ছে আসলে। আমি আসি বিভিন্ন জায়গায়, এই কুমারখালীতে অনেক মসজিদে তাফসীর চলে, তো জনসংখ্যা কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়, তো এটা আমার বিষয় না। আল্লাহ তাআলা যাদের কবুল করবেন তারা আসতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আমরা একটু গুছায় বসতাম, একটু আগায় বসলে, আগাম চলছে, একটু আগায় আসে, জি, আর একটু আগায় আমার সামনে এসে বসতে বরকত হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনার একটু আগে আসে। আলহামদুলিল্লাহ, এই ফ্যানের নিচে চলে আসেন। আলহামদুলিল্লাহ। একটি বিষয় খেয়াল রাখা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু, আমি আমার মূল তাফসীরে যাওয়ার আগে আপনাদের যেহেতু আমি গুছাই নিলাম, এই সম্পর্কে একটা বরকতের কথা বলি। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন যে আল্লাহ, আমাকে তুমি শহীদ মৃত্যু দাও, ও বালাদি রাসূল, এবং রসুলের দেশে আমার কবর হওয়ার তৌফিক দান করো। এই দোয়াটা এত হৃদয়গাহী এবং এত বরকতের ছিল যে আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছে, এবং কবুল করে আল্লাহ রসুলের দ্বিতীয় সাহাবী হযরত ওমর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজরত অবস্থায় 1 রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত চলছিল। আবু লুলু ফিরোজ নামক লোক তাকে খঞ্জর দিয়ে মেরে পেটের খাদ্য থলি কেটে দিয়েছিলেন, এবং সেই আঘাতেই হেকিম বলেছিল আপনি মারা যাবেন। যখন উনি বুঝতে পারলেন যে আমি মারা যাব, তখন তিনি তার ছেলেকে আব্দুল্লাহকে পাঠালেন, তুমি যাও মা আয়েশার কাছে গিয়ে বলো যে আমি তো মারা যাব, আমার 2টা দোয়া কবুল হয়েছে। আমি শহীদ মৃত্যু চেয়েছিলাম, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিয়েছেন উন্নত জায়গায়, সুবহানাল্লাহ, এবং আমি রসুলের দেশেই আমার কবর হবে। কিন্তু কবরটা যদি ভালো মানুষের পাশে হতো তাহলে আমার জীবন ধন্য হতো। ভালো মানুষকে বলছে আব্দুল্লাহ, তুমি যে বলবে, রসুলের পায়ের কাছে একটু জায়গা আছে যেটা আয়েশার ঘর। এই জায়গাটা আয়েশা ঘুমাবে আমরা জানি, কিন্তু আয়েশা যদি এই জায়গাটা আমি গুনাহগারের জন্য ছেড়ে দিত, তাহলে যেমন শহীদ মৃত্যু পেয়েছি, তেমনই আমার কবরটাও সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় হতো। রসুল যেখানে ঘুমা আছেন, এর চেয়ে উন্নত জায়গা কি আর হতে পারে পৃথিবীতে? তো আল্লাহ তাআলা আয়েশার দিলের মধ্যে বরকত ঢেলে দিলেন, বললেন দেখো চোখ থেকে পানি পড়ছে। বলছে দেখো, ইসলামে আমি আয়েশার চেয়েও হযরত ওমরের ত্যাগ, তিতিক্ষা, শ্রম, মেধা, সম্পদ, অর্থ সব কিছু আমি আয়েশার চেয়ে ওমরের অবদান বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমি আয়েশা মন চাই না, তারপরও এই সাহাবীর সম্মানার্থে, তার ত্যাগের বিনিময়ে, তার চাওয়ার বিনিময়ে আমি আয়েশা জায়গাটা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ।
আমি এটা বোঝাতে চাচ্ছি, এজন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ, আমি যখন মারা যাব আমার আগেও যেন একজন ভালো মানুষ মারা যায়, আমার পরেও যেন একজন ভালো মানুষ মারা যায়। কারণ কবর তো বেশিরভাগ সিরিয়ালি হয়, ঠিক কিনা? তো দোয়া করবো যে আল্লাহ, আমি মারা যাওয়ার পরে যেন কোনো নাস্তিক মারা না যায়, কোনো বেনামাজি মারা না যায়। কারণ আমি মারা যাওয়ার পরে সিরিয়ালে তার কবরটা আমার পরেই হবে। একজন ভালো মানুষের পাশে ঘুমানো, নবী রাসূল আলাইহিসসালামদের শ্রবণপ্রাপ্ত হয়ে ঘুমানো, আলেম উলামাদের পাশে ঘুমানো, এটা অনেক বরকতের এবং উন্নত একটি চাওয়া। এই জন্য আলেম উলামা, কথা কি শুনতে কষ্ট হচ্ছে? জি বলেন। স্পষ্ট মনে হচ্ছে কথা, আমারও মনে হচ্ছে আমি তো মন থেকে করছি। আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে সেই তৌফিক আর হিকমা দান করেন, ভালো মানুষের পাশে থাকার, ভালো মানুষের পাশে ঘুমানোর দোয়া যেন আল্লাহ কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জি, আমরা আমাদের ধারাবাহিক কথায় চলে যাব। সকলে ভাষাতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু আলা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহদারহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون। আমরা তিলাওয়াত করেছি সূরা আল মায়েদা আয়াত নাম্বার 49, সূরা হিসেবে রুকু নাম্বার 7, পারা হিসেবে রুকু নাম্বার 11। এই রুকুর সমান্তাধীন দুইটি আয়াত রয়ে গেছে, যেটা 49 এবং 50 নম্বর আয়াত। এই 7 নাম্বার রুকুর অর্থাৎ সূরা হিসেবে 7 এবং পারা হিসেবে 11 নম্বর, এই রুকুর পারা হিসেবে 7 এবং সূরা হিসাবে 11 নম্বর এই রুকুর 49 নম্বর আয়াত তরজমা শোনার আগে আমরা জানি যে এই সূরাতে মোট 120টি আয়াত আছে। কয়টি বলেন? 120। রুকু আছে 16টি। কয়টি? 16টি। এই 16টি রুকুর মধ্য থেকে আমরা 7 নাম্বার রুকুর 49 নম্বর আয়াত থেকে তরজমা শুনব। তার আগে আমরা শুনে নেই যে 49 এবং 50 নম্বর আয়াতটি আল্লাহ তাআলা যে 7 নম্বর রুকুটায় আমরা শুনেছি, গত সোমবারও যারা শুনেছেন, এই 7 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বিচার কাজ এবং এই বিষয় সংক্রান্ত ফয়সালা সংক্রান্ত বিষয়ে একমাত্র আল্লাহর উপরেই যে ন্যস্ত এবং আল্লাহ তাআলা কোরআন দিয়েই যে বিচার করতে হবে, এখানে কোনো অপশন থাকবে না পৃথিবীর কোনো মানুষের। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো শক্তির কোনো অপশন থাকবে না। সে বিচার যদি বাদশার বিরুদ্ধেও যায়, আল্লাহর কোরআন দ্বারাই বিচার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গোটা বিগত রুকুতে আমরা শুনেছি কি, যে যখন বিচার কাজ হবে এই বিচারটা মন গড়া করা যাবে না। আমাদের দেশের সমস্যা হলো গ্রামগঞ্জেও বিচার কাজ কেমন হয়, দেখা যায় রিকশাওয়ালার ছেলে 3 তলার মেয়ে পালাই গেছে,
এখন মেয়ের কোনো দোষ নাই, সব দোষ ছেলের। বিচার শুরু হলো, গ্রামের মোড়ল্লা বিচার শুরু করছে যে ছেলের 40,000 টাকা জরিমানা, ওইখান থেকে গ্রামের মোড়লদের পকেটে 15,000 চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এবং মেয়ের কোনোই দোষ নাই, সব দোষ ছেলের। সমান তাহারিন বলা হচ্ছে যে পৃথিবীর যে কোনো বিচার আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহ। তো আল্লাহর এই সৃষ্টি পৃথিবীতে একমাত্র কোরআন যেভাবে বিচার কাজ ফয়সালা করতে বলেছেন, আমাদেরকে সেইভাবেই বিচার কাজ ফয়সালা করতে হবে। এই যে দেখেন না, চোর চুরি করতে আসে, ধরা পড়ে, 2-1 মাস থাকে, আবার বের হয়। চোর তখন ডাকাত হয়ে বের হয়। কথা বলছে না কেন? চোর ডাকাত হয়ে বের। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বলা হচ্ছে যদি চুরি করে, চোর আর সুন্নির মধ্যে যদি কেউ চুরি করে, তাহলে কি করো? চোরের হাত কি করো? কেটে দাও। তো বলো হুজুর হাত কেটে দিতে হবে, কাজ করবো কিভাবে? আপনি একটু খেয়াল করেন যে সৌদি আরবে এই বিধান জারি রয়েছে, সেখানে মানুষের হাত নাই? হাত আছে। এজন্য আছে যে এই বিধানটা সেখানে জারি হওয়ার কারণে চোর কমে গেছে। ভয়তে যে চুরি করলে আমার কি হবে? হাত কাটা যাবে। আর আমাদের দেশে এই কোরআনের আইন প্রতিষ্ঠিত নেই বলে চুরি করে জেলখানায় যায়, মার খায় কিছুটা, জেলখানায় যাওয়ার পরে ছেড়ে দিলে আবার এসে ডাকাতে হয়। কথা বলছে না? এই ডাকাতকে যখন আবার ধরে নিয়ে যায়, এই ডাকাত এসে আবার সে সন্ত্রাসী হয়, সে ডালখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা এই সূরা মায়েদার 7 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে বিচার কাজ ফয়সালার একমাত্র দায়িত্ব যে আল্লাহ তাআলা নিয়ে কোরআনের মাধ্যমে যে কোরআনকে দিয়েছেন, এই অনুযায়ী যদি বিচার কাজ ফয়সালা হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটি জায়গা শান্ত হয়ে যাবে। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বাবজি কথা শুনতে কষ্ট হচ্ছে? কথা বুঝতে কষ্ট হচ্ছে? জি জি। একটু আগে আসে, একটু আগে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটু সাউন্ডটা কমাই দেন, হালকা একটু কমাই দেন। ভিতরটা একটু আস্তে করে দিন, নাহলে এবার আমার কষ্ট হবে কথা বলতে। বাইরে ক্লিয়ার, মানে 2 মাইক একসাথে চললে এরকম সমস্যা হয়, মানে ভিতরে এবং বাইরে একসাথে চললে প্রত্যেক জায়গায় এরকম সমস্যা হয়। ভিতরটা একটু কমাই দেন, ভিতরটা থাক, ভিতরটা সাউন্ড একটু কমাই দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে কবুল করুন, বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলা বলছেন বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় দয়ালুদাতা আল্লাহর নামে শুরু করা যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ এই কোরআনকে সহজ করে দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কোনো ব্যক্তি যে কোরআন থেকে সে হেদায়েত নিতে চায়, বুঝ নিতে চায় এবং কোরআনকে বুঝতে চায়? আমরা আছি তো ইনশাআল্লাহ? জি।